এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে সেই 8:30 মতো বাজছে। ঘুম থেকে উঠলাম 8টার সময়। তো উঠেই তো এদিকে দেখো রান্না করে এসি, এদিকে আগে মুখ টুক ধুয়ে চাটা বানিয়ে নিলাম। তো এদিকে দেখো বরের জন্য চাটা নিয়ে নিচ্ছি, আর আমার জন্য ওই যে কালকে রুটি করেছিলাম রুটিগুলো একটু গরম করে নিচ্ছি। আমার না ওই আগের দিন যখনই রুটি করি 1-2টা রুটি দেখবে বেশি বানিয়ে রাখি, আমার পরের দিন আবার ওই যে চা দিয়ে রুটি দিয়ে খেতে এতটা ভালো লাগে। তো যাক, পেটের সমস্যা হচ্ছে কদিন যাবৎ, মানে গ্যাসের সমস্যায় ভুগছি, তারপরেও ওই যে চা রুটিটা খেতে বেশ মজা লাগে, তাই জন্য আবার খেয়েও নিচ্ছি। তো এদিকে দেখো চা টিফিনটা করে এবার রান্নার তোড়জোড় করতে লাগবে। তো এদিকে দেখো এবারে কেটে নিচ্ছি এখন কারকল। এই যে কারকল বলো পটল বলো, মানে এনে না রাখাই যায় না ফ্রিজের মধ্যে, পেকে যায়, একদম লাল লাল হয়ে থাকে, যেন মানে হলদে হলদে হয়ে থাকে, লাল না সরি। তো এদিকে দেখো কারকলটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর একটা ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম আর কারকলও পাতলা করে কেটে নিয়েছি। তো সকালের জন্য বড়া বানিয়ে নেব ক্যাপসিকামের, আর কারকল মানে বড়া ভেজে নেব বেগুনের মতো করে। আর এদিকে আলু আর কারকল দিয়ে ভাবছি একটা ডাল ছিটিয়ে একটু তরকারি বানাবো। তবে এই তরকারিটা কিন্তু বেশ অনেক দিন পরে আমার ঘরে বানানো হচ্ছে। আর এদিকে সবজির খোসা টোসা যা পড়লো, এবারে এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। আজকে তো আবার লেগে যাবে অমাবস্যা, সেই দুপুর 2:57 মনে হয় অমাবস্যাটা লাগবে। তো ছাড়তে ছাড়তে তো সেই বুধবার দিন আবার রাত্রিবেলায় মনে হয় 2টা কত মিনিটে যেন ছাড়বে অমাবস্যাটা। তো সেই কাল থেকে আবার সকাল সকাল স্নান করা, রান্না বান্না সব কিছু আবার অন্যরকম হবে দেখবে। আর দেখবে স্নান পরে করলে না সংসারের ঘরের বলো বাইরের বলো অনেক কাজ করা যায়। স্নান করার পর এই সমস্ত কাজ না, বিশেষ করে বাইরের কাজ তো করাই যায় না, ভালোই লাগে না করতে। তো যাক, এদিকে দেখো গাছগুলোর মধ্যে এখন ওই যে চাল ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি, কারণ চাল ধোয়া জলটা দেখবে কিন্তু খুব ভালো, গাছের মধ্যে দিলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। তো এদিকে দেখো আবার ওই যে কৌটোগুলো একটু ছিদ্র করে দিয়েছিলাম যাতে জলটা না থাকে, বৃষ্টি বৃষ্টি অনেক সময় আসলে না একদম পুরো জল ভর্তি হয়ে যেত আর গাছগুলো নষ্ট হয়ে যেত, তাই জন্য একটু কিন্তু ছিদ্র করে দিয়েছি। তো এদিকে যেহেতু চাল ধোয়া জল আবার পায়ে লাগানোও ভালো না, তো তার জন্য আবার ঘরে এসে না আমি কিন্তু এমনি আবার জল নিয়ে তারপর এখানে কিন্তু আবার জল ঢেলে দিয়েছি, কারণ চাল ধোয়া জলে নাকি পা দেওয়া মানে পাড়াটা দেওয়া না ভালো না। আগে থেকেই শুনে এসেছি, কিছু কিছু নিয়ম না আমি সবসময় মেনে চলার চেষ্টা করি, যেটা আগে থেকে শুনে আসলাম। তো যাক, এখানে জলটা ঢেলে দিলাম, দিয়ে এবারে দেখো ওই যে একটুখানি আবার মসুর ডাল ভাপ দিয়ে নিচ্ছি। বললাম যে ডাল ছিটিয়ে তরকারি করব, তো মসুর ডালের উপর দিয়ে দেখো কী পরিমাণে ফেনা উঠেছে। তো এটাকে আগে ফেলে দিচ্ছি, আর ওই যে তরকারিটা এক পাশে বসিয়ে দিলাম, এটা এদিকে ভাজি হতে হতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে এদিকে দেখো আমি এবার আমার ঘরের টুকটুক করে কাজগুলো শেষ করে নিই। তো এদিকে এবারে ওই যে মশলাদানিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে জানো তো কাজও আছে, কালকে তুলসী পাতাটা আমার তুলে রাখলে ভালো ছিল, তো কালকে আর তুলতে পারিনি, বিকেলে কিছু কাজ ছিল, তো কাজের জন্য তোলা হয়নি। তো আজকে ভাবছি এটা তুলে রাখবো, তাও আবার 3টার আগে আমাকে এটা করতে লাগবে। পুজো দিয়ে পুজোর পরেই ভাবছি তুলসী পাতাটা তুলে রাখবো। অনেকের বাড়িতে তো অমাবস্যার সময় দেখবে তুলসী পাতা বলো, তারপর জল বলো, এগুলো আগে তুলে রাখে, মানে অমাবস্যার সময় জল তুলে ঠাকুরকে দেই না। অনেকের বাড়িতে কিন্তু এরকম ছিল, মানে আছে এখনও। তো আমার শ্বশুরবাড়িতে আবার জল তোলার কোনো ইয়ে নেই, জল প্রত্যেকদিন তুলে ঠাকুরকে দেওয়া যায়, কিন্তু তুলসী পাতাটা আগেই মানে তুলে রাখে। তো তার জন্য ভাবছি এদিকে তুলসী পাতাটা স্নান না করে তো তুলসী পাতা তুলতে পারবো না, তো পুজোটা দিয়েই ভাবছি তুলবো। তো তার জন্য কাজগুলো না একটু চটপট করার চেষ্টা করছি, কারণ এদিকে আমার 2টার আগে সারতে লাগবে। তোমরা তো জানোই কোনো কোনো সময় আমার সংসারের কাজ বা শেষ করতে করতে সেই 1:30-2টা বেজে যায় কোনো কোনো সময়, মানে 1:30 তো বাজবেই আমার পুজো দিতে দিতে। তো অনেক সময় তো আরও লেটও হয়ে যায়। কী বলো তো, একা সংসারে না একটুখানি কাজগুলো গুছিয়ে করতে গেলে কিন্তু লেট হয়। তো লেট হলেও কোনো অসুবিধা নেই, মানে কাজগুলো তো করছি বলো, আর আমার আবার একটু গুছিয়ে গাছিয়ে না রাখতে বলে যেন ভালোও লাগে না। তো ওই যে অমাবস্যা লেগে যাবে বলে তুলসী পাতাটাও পারতে লাগবে, তাই জন্য কিন্তু ঝটপট করে নিচ্ছি। যে কোনো কাজের প্রতি ভালোবাসা থাকলে দেখবে সেই কাজগুলো সহজ হয়ে যায়। সংসারের কাজগুলো করার পেছনে যদি ভালোবাসা আর একটা নেশা থাকে না, তাহলে দেখবে সংসারের কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। দেখো 8টার সময় ঘুম থেকে উঠে এদিকে কিন্তু এই গরমের মধ্যে আমি কিন্তু সব কাজ কিন্তু একদম টাইমের মধ্যে গুছিয়ে গাছিয়ে কিন্তু করে নেবো। ওই যে বললাম ভালোবাসা আর নেশা, এই 2টা যদি থাকে তাহলেই দেখবে সব কাজই সহজ হয়ে যায়। তো এদিকে দেখো এবার এই যে এখানে র্যাকটাকে ভালো করে একদম মুছামাছি করে ক্লিন করে নিচ্ছি, আর পেছনে 2টা কটু ছিল, তো এই কটুগুলোকে ভাবছি এখানে রাখবো। তো এখানে রাখতে গিয়ে দেখছি আবার ঠিকঠাক হয়নি, তো তার জন্য আবার একটা নামিয়ে নিলাম। আর বাদ বাকি কটুগুলোকে মুছামাছি করে এবারে দেখো কটুগুলোকে জায়গা মতো রাখছি, আর নুনের কটুটা ভাবছি এখানে রাখবো না, ওই সাইড দিয়ে গিয়ে নুনের কটুটা রাখবো। তো এদিকে দেখো এই সাইডটাও মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপর এদিকে রান্নাবান্না তো হচ্ছে, রান্নাবান্না হতে হতেই কিন্তু এই কাজগুলো আমি এভাবে করে নিচ্ছি। আর সকালের জন্য তো বললামই, সকালের জন্য ওই যে কারকল বেগুনের মতো ভাজবো, আর এদিকে ক্যাপসিকামের বড়া করব।
তো এগুলো দিয়ে সকালের খাওয়া হয়ে যাবে। আর দুপুরের জন্য তো তরকারি করছি, আরেকটা কিছু ভাজি টাজি কোনো কিছু করতে লাগবে দুপুরে, সেটা না হয় দুপুরেই দেখা যাবে। তো এদিকে দেখো এবারে ওই সাইডের টিনগুলো মুছে নিয়েছি, নিয়ে এবারে এই বাসার টিনগুলো একটু মুছে নেব। তো এগুলো তো আমার মোছা হয়ে গেছে। তারপর এদিকে ওই যে ওয়াশিং মেশিনের উপরটা একটু মুছে নিচ্ছি। এখন তো আর ওয়াশিং মেশিন সবসময় মুছতে হয় না, যেহেতু কাবার পরানো থাকে। তবে ঝাড়ুটারও যখন ঘরটা যখন ঝাড় দিয়ে ধুলোবালি গিয়ে তো এটার উপরে পড়ে, তো কাপড়টা তাই জন্য আমি সবসময় মুছি না, সপ্তাহে 2 সপ্তাহে একদিন করে মুছে রাখি। তারপর এদিকে দেখো আমার শাশুড়ি মা চলে আসলো। ওই আমাকে গাছের কথা বলছিল, কালকে যে তোমাদের দাদাভাই এখানে পরিষ্কার করছিল, কি যেন আমার শাশুড়ি মা লাগিয়েছিল, এটা মনে হয় মনের বলে তোলা হয়েছিল। তো শাশুড়ি মা নাকি আবার সকালবেলা এটা লাগিয়ে দিয়েছে। তো মা আবার এটাকে আমাকে এসে বলছে। তো যাক, এদিকে দেখো এবারে নিচের তাকগুলো মুছে নিচ্ছি, এদিকে সিলিন্ডারটাও বের করে নিলাম। তো এদিকে দেখো এই যে সিলিন্ডারটা এখন মুছে নেবো। আর এই সিলিন্ডারের সুইচটা দিতে গেলে না, রেগুলেটরের সুইচটা ওই হয়ে যায় অনেক সময় না, সুইচটা এতটা পরিমাণে টাইট হয়ে থাকে, সুইচটা ঠিকঠাক করে দেওয়া যায় না, অনেকটা অসুবিধা হয় সুইচগুলো দিতে। তো সেদিন আবার তোমাদের দাদাভাই বলে দিয়েছিল চাপা দিয়ে না যেন সুইচটা দিয়ে, তখন আবার দেখি ঠিকঠাকই হয়েছিল, বুঝতে পারি না কেন এরকমটা হচ্ছে। তো এদিকে দেখো এক পাশে বড়া বসিয়ে দিলাম, ওই যে তোমাদের দাদাভাই চলে গেলো স্নানে, আরেক পাশে তোমার তরকারিটা হচ্ছে, আরেক পাশে আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। বুদ্ধি দিয়ে কাজ করলে সবসময় দেখবে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, আর কাজগুলো যেন সহজও হয়ে যায়। তো এদিকে এই সাইডগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে এদিকে দেখো এই টেবিলের নিচটাকে এবারে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তবে আজকের ভাতটা প্রেশার কুকারেই করলাম, আজকে কিন্তু আর হাঁড়ির মধ্যে ভাত করিনি। একটা সময় তো সবসময় প্রেশার কুকারে ভাতই খেতাম, কিন্তু সবাই যখন বলে যে প্রেশার কুকারে ভাত খেলে যাদের হাই প্রেশার সুগার ওদের মানে ভালো না, বিশেষ করে হাই প্রেশার যাদের, তো তার জন্য তোমাদের দাদাভাই তো প্রেশার হাই, তো তার জন্য আর প্রেশার কুকারে ভাত খাওয়া কিন্তু ছেড়েই দিয়েছি। এখন ওই যে হাঁড়ির মধ্যেই খাই। তো একদিন মাঝে মধ্যে যদি মানে হয় তখন গিয়ে খাই। তো এদিকে দেখো এবারে এই মুড়াগুলোও মুছে নিচ্ছি। আগে তো টুলের মধ্যে খাওয়া হতো যখন বড় টেবিলটা ছিল, তো টেবিলটা যেহেতু পেছনের রুমে নেওয়া হয়েছে, বড় টুলগুলোও কিন্তু পেছনের রুমেই নিয়ে রাখলাম। আর এখানে যেহেতু ছোটো টেবিল, তাই জন্য মুড়াগুলো নিয়ে কিন্তু আমরা খেতে বসি, অনেক সময় নিচেও বসে পড়ে খাওয়া দাওয়া করতে, গরমকাল তো তাই। তারপর এদিকে দেখো ওই যে তরকারি আমার মোটামুটি হয়ে গেছে। এবারে এখন ফ্রিজ থেকে ঘিটা বের করে নিলাম। কালকে এই ঘিয়ের কোটো টেনেছে, আমার ঘরে ঘিটা না বেশিই লাগে, কেন বলো তো, আমি তো ঘি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর নিরামিষ সবজিপাতি হলে ঘিটা দিলে যেন বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে একটুখানি কিন্তু তরকারিটার মধ্যে দেখো আবার ঘিটাও কিন্তু আমি দিয়ে দিলাম, একটুই দিয়েছি। আর তরকারিটা তো যে শসা তারপর কারকল এগুলো দিয়ে কিন্তু তরকারিটা করছি। তো যাক, এদিকে ফ্রিজে সবজিও নেই, সবজিপাতিও আবার এদিকে আনতে লাগবে। তবে কয়েকটা কারকল নষ্ট হয়ে আছে, পুরো হলদে হলদে হয়ে আছে, এগুলোকে ফেলতে লাগবে। তো এদিকে দেখো তরকারিটা নামিয়েও নিলাম, মসুর ডাল ছিটিয়ে সব মানে 3-4টা সবজি দিয়েছি এগুলো দিয়ে। তো যাক চলো এটাকে জায়গা মতো নিয়ে রেখে তারপর তো এদিকে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করতে হবে। তো এদিকে দেখো একটা টাকা দিয়ে নিলাম, নিয়ে তরকারিটাকে জায়গা মতো রেখে তোমাদের দাদাভাইকে এখন ভাতটা দিয়ে দিচ্ছি। ওইদিকে স্নান করে চলে আসলো। তো এদিকে ওই যে ওকে কারকলের এই যে বেসন মানে বেগুনি করে ভাজলাম কারকলের এটা, আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর আমার বড়াগুলো বসিয়ে দিলাম। আমি এই ফাঁকে কাজগুলো শেষ করে নিই, তারপর আমিও খাওয়া দাওয়াটা করে নেব। তবে এখন না, একটু বাদে বড়াগুলো হয়েও যাক। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে জলটা দিয়ে এদিকে দেখো আমার এই দরজাটা মোছা হয়নি, এবার এই দরজাটা এখন মুছে নিচ্ছি। আমার না ওই যে মানে কি বলবো, যেদিন দেখবে কাজগুলো আমার ঠিকঠাক না হয়, মানে ওইটা করলাম ঝামেলা লেগে যাবে, সেদিন যে কি অবস্থা হয়। আর না হলে কাজগুলো না আমার মাথায় একটা সেট করা থাকে, ওই যে ওইটার পরে ওইটা করবো, এটার পরে ওটা করবো, এভাবে সেট করা থাকলে দেখবে কাজগুলো করতে গেলে কিন্তু সহজ হয়। দরজাটা মুছতে এসে এদিকে আবার বাইরে আসলাম, কেন বলো তো, দেখছি আমি যে ভিডিও শ্যুটটা করছি, আমার ভিডিওর এটা কি অন করলাম নাকি অফ করে রাখলাম, তাই জন্য তো শেষে দেখছি না অন করেছি। তো এদিকে দেখো এবার দরজাটাকে ভালো করে মুছে নিয়েছি। আর দেখো এখানে যে কালকে খুঁটি দেওয়া হয়েছে ফুল গাছগুলোর মধ্যে, ভালো হয়েছে কিন্তু, এখন একটা জোরে হাওয়া দিলেও না কোনো কিছু হবে না। আমার ঘরে বলো বাইরে বলো গাছ লাগাতে আমি এতটা পছন্দ করি, আমি বলতে পারো গাছপ্রেমী একটা মানুষ। তবু ওই যে মানি প্ল্যান্ট গাছটা চলে গেলো, ওইটার জন্য আমার একদমই ভালো লাগে না। ওই যে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে ভালো লাগে, বা বারান্দার মধ্যে যদি আলাদা করে ব্যালকনি থাকতো তখন যে আমি কীভাবে না সাজিয়ে রাখতাম, এতটা পরিমাণে আমার শখ গাছের প্রতি। তো এদিকে দেখো এখানে কিন্তু আমাদের এই সাইড দিয়ে কিন্তু আগে ফুল গাছ ছিল না। আমার রান্নাঘরটা যখন মানে ঠাকুর ঘরের সাইড দিয়ে 2টা মনে হয় ফুল গাছ ছিল, আর এই ফুল গাছগুলো তো কাটাই পড়েছে। আর যখন আমার রান্নাঘরটা করেছে না, তখন পুরোপুরি রান্নাঘর উঠেও নি, আমি সাইড দিয়ে একদম করে গাছও লাগিয়ে দিয়েছিলাম। আমার মনে আছে ও দাদা এসে বলেছিল, রাজমিস্ত্রি দাদা এসে, যে মানে ঘর হয়েছে, ঘর মানে পুরোপুরি কাজও কমপ্লিট হয়নি, এদিকে আমি গাছ লাগিয়ে আবার গাছও বড় করে নিয়েছি, এরকমটা বলেছিল। বললাম না গাছ লাগানোর আমার এতটা নেশা, আর আজকে দেখো কত গাছ করেছি। একটা সময় মানে গাছই ছিল না, আর পুজো টুজো দিতে গেলেও না কষ্ট হতো, বিশেষ করে অমাবস্যার সময় তো একবার বাপরে বাপ ফুল ছাড়াই আমাকে মানে দিতে হয়েছিল, ও ফুলের কলি দিয়ে। তারপরে ভেবেছিলাম যে না, এখানে আমিও ফুল গাছ লাগিয়ে নেবো অনেক রকমের,
যাক এদিকে এখন লাগিয়েও নিয়েছি। আর ভালোও লাগে দেখবে নিজের বাড়ির ফুল টুল দিয়ে পুজো দিতে। আগে তো একটা সময় আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে অনেক রকমের ফুল গাছ ছিল, মানে কত রকমের যে ফুল গাছ ছিল। আমাদের ঘরের 3 ঘরের পুজো দেওয়া হতো, তারপর আমাদের এই পাড়াতে যে দুর্গা পুজো হতো আমার শাশুড়িমা ওইখানে নিয়ে আবার ফুল দিত। এত পরিমাণে ফুল ছিল, প্রচুর প্রচুর ফুল ছিল। তখন তো আমি আর ভিডিও করতাম না, তাই জন্য আর তোমাদেরকে বললেও তোমরা হয়তো এগুলো বিশ্বাস করবে না, এতটা পরিমাণে ফুল ছিল বাড়ির চারিদিক দিয়ে। তো এখন তো আর এগুলো নেই, আর বলেও লাভ নেই। তো এখন যতটুকু পারি ততটুকুই লাগানোর চেষ্টা করি এইটুকুনি জায়গার মধ্যে। আজকে বাসন কুসনের একদম দেখো টাল পড়ে আছে, কারণ একটা বাসনও আজকে আমি রান্না বসিয়ে কিন্তু ধুইনি। তো এদিকে বাসন কুসন মাজবো, আর গ্যাস তো দেখলেই পরিষ্কার করে নিলাম। এমনিতে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তবে ঘর ঝাড়ও দেওয়া হয়নি, আর এদিকে বাসন কুসনও মাজা হয়নি। তো এখন বসবো আমি খাওয়া দাওয়া করতে। এদিকে এখন কয়টা বাজে? 10টা 18 বাজে এখন। তো খাওয়া দাওয়াটা করে তারপর বাসন কুসন মাজবো, কারণ এখন বাসন মেজে ঘর টোর ঝাড় দিয়ে যদি খেতে বসি না, সে আমার খেতে বসতে বসতে 11:30 বাজবে। আর লেট করে খেলে কী হয় বলো তো, ওই পরের দিনকে বলছি, দেখো কী বলছি কিনা, মানে দুপুরের খাবারটা আমি ঠিকঠাক খেতে পারি না, খেতে থাকে না। আর হলো এই 2-3 দিন যাবত আমার পেটে একটু সমস্যাও হচ্ছে, বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে। তো সকালবেলা আবার উঠে গ্যাসের ট্যাবলেটও একটা খেয়েছিলাম। তাই জন্য ভাবলাম কি যে না, এখনই আগে খাওয়া দাওয়াটা করে নিই। কাল থেকে তো আবার সকাল সকাল স্নান, যেহেতু আজকে অমাবস্যা লেগে যাবে, 2:53 মনে হয় লাগবে। তো সেই কাল থেকে আবার সকাল সকাল স্নান হবে। কিন্তু কতদিন যাবত তো একটু মেঘলা ওয়েদার ছিল, ভালোই লাগছিল, কাজ টাজ করতে গেলেও গরম তো ছিল, গরমকাল গরম থাকবে, কিন্তু অতটা হয়নি। কিন্তু দেখবে এখন কী পরিমাণে অসুবিধা হবে। অমাবস্যার সময় নাকি দুবার করে স্নানও করতে নেই, অনেকে তো করে ফেলে, আমি কোনোদিনও করিনি। তো দেখি এবার কি অবস্থা হয়। সকাল সকালে কী পরিমাণে রোদ ওঠে, আর এই রোদের মধ্যে সকাল সকাল যদি স্নান করিনি তখন তো ভালো লাগে, তারপর রান্না বান্না সব কিছু ঘরের কাজকর্ম করা কী যে কষ্ট হয় এই গরমের মধ্যে। সারাক্ষণ তো আর পাখার নিচে থাকা যায় না বলো। আর একটা সময় যখন বেশি রোদ উঠে না, তখন পাখাগুলোও যেন হাওয়াটা গরম দিই, এরকম অবস্থা হয়ে যায়। তো চলো এদিকে এখন করবো, আজকে আমার কাজ আছে কয়েকটা, মানে এখন মোটামুটি কাজ শেষ করে নিয়েছি। এখন খাওয়া দাওয়াটা করে বাসনগুলো মেজে, ওই ঘরটা তো বাসি ঘর ঝাড় দিয়েছিলাম, ঝাড় দিয়ে স্নান করে চলে আসবো তাড়াতাড়ি করে। আজকে আবার কয়েকটা তুলসী পাতাও পাড়তে হবে, কারণ অমাবস্যার মধ্যে তো আবার তুলসী পাতা পারা যায় না। কালকে এবারে রাখলে ভালো ছিল, কিন্তু ওই যে মোবাইলের কাজটা ছিল আর করতে পারিনি। তো আজকে করবো, আমাদের বাড়িতেই গাছ আছে, ওটা থেকে পারবো। তো চলো হ্যাঁ, এবারে খাওয়া দাওয়াটা করে নিয়ে বাইরের রোদের অবস্থাটা একবার দেখাই। এই যে দেখো কী পরিমাণে রোদ, আকাশটা তবে কিন্তু বেশ ভালোই লাগছে দেখো। ও গাছ থেকে আবার কয়েকটা লঙ্কাও পাড়তে লাগবে, দেখো লঙ্কাগুলো হয়ে গেছে, তো লঙ্কাগুলোও পারবো গাছ থেকে। আর এদিকে দেখো আমার জন্য বড়া নিয়ে নিলাম, তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেলো। আর এদিকে ও যে আলু ভাজিটা কালকে রুটির সাথে আলু ভাজি করেছিলাম। আর এখানে এই যে দেখো সবজিপাতি ফুরিয়ে গেল, সবজিপাতিও আনতে লাগবে। তো এখানে কারকল, আলু, তারপর করলাম মুসুর ডাল দিয়ে, আর একটা জন্য কী দিলাম, ও শসা, এগুলো দিয়ে একটা তরকারি বানিয়েছি। এটা নাকি খুব টেস্ট হয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে বললো। তো চলো এবারে খাওয়া দাওয়াটা করি। আমি তো খেতে বসে দিকে মোবাইল দেখতে দেখতে খাই, না হলে খাওয়াটা যেন আমার ঠিকঠাক হয় না। তো চলো হ্যাঁ খাই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাসন কুসনও মাজিনি দেখলেই তো, এবারে দেখো বাসন কুসনের টাল যেন পড়েছে। তো সব বাসন কুসন এখন মেজে ঘষে রাখছে। আমার না বটি প্রত্যেক দিন ধুতে লাগে, প্রায় সময় যদি উচিত, কারণ আমার বটিটা না ধোয়া হয়। বটি যদি আমার কাটতে গেলে দেখি নোংরা হয়ে আছে, আমার ভালো লাগে না। এক একজনের দেখবে এক একটার উপর যেন একটা থাকে, অনেকের করার প্রতি থাকে, অনেকের অনেক জিনিসের উপর কিন্তু থাকে, আমারও সেম অবস্থাটা। তো যাক এদিকে দেখো বাসন কুসন সব ধুয়ে নিয়েছি, আর একসাথে দেখো কতগুলো কাপড় বের করলাম। ওই যে একটা ঘর মুছেছিলাম, তারপর আরেকটা দিয়ে আবার ওই যে গ্যাস ট্যাস মুছি বা তরকারি পাতির ধরতে যায়, তো তাই জন্য না কাপড়ও কতগুলো পড়ে যায়। তারপর এদিকে দেখো বাসন ধুতে এসে দেখছি বেসিনটা একটু পিছলে হয়ে আছে। পিছলে তো হবে, কারণ ওই যে তেল মশলা পড়ছে, তাহলে তো এরকমটা হবেই। তো তাই জন্য আবার বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই একটুখানি করে মেজে ঘষে নিলে কিন্তু পরিষ্কারটা হয়ে যায়। অতটা তো আর নোংরা হয়নি যে একদম মানে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে পরিষ্কার করতে লাগবে। তো সেই জন্য একটুখানি দেখো মেজে ঘষে নিলে কিন্তু চকচকে হয়ে যায়। টাইলসের বেসিন থেকেও না, স্টিলের বেসিনটা যেন আমার তাড়াতাড়ি নোংরা হয়, এত পরিমাণে নোংরা হয়, দাগ পড়ে থাকে। তো তার জন্য স্টিলের বেসিনটাও পরিষ্কার করতে লাগে বেশি।
আর আমার ঘরে তো এমনিতে মাছ মাংস আনলেও আমার বেসিন পরিষ্কার করি, আর যখন দেখি একটু পিছলে পিছলে হয়ে থাকে তখন তো আমি পরিষ্কার করি, বলতে পারো সপ্তাহে 2-3 বার করে আমার বেসিন পরিষ্কার করাই হয়। তো এদিকে বেসিনটাকে পরিষ্কার করে এবারে বাইরে বাইরে একটা টুকরি নিয়ে চলে আসলাম। ওই জমা উচিত লেগে যাবে, তো গাছ থেকে ভাবছি কয়েকটা লঙ্কা পেরে নেবো, লঙ্কাগুলো একটু বড় হয়ে গেছে, তাই মানে একটু হয়ে গেছে, পুক্ত হয়ে গেছে। আর এদিকে দেখো ওই যে মাঝখানে আমার হলুদ কালারের ফুল, গোলাপি কালারের ফুল, কি ভালো লাগছে না এই জায়গাটা দেখতে। মোবাইলের মধ্যে যেন সেই আলাদা একটা অন্যরকম লাগছে, কাছ থেকে দেখলেও এরকম লাগে। একটা সময় আমার বাড়িতে এই ফুলগুলো অনেক ছিল, তারপর না ও লোককে দিয়ে দিয়ে আমার বাড়ির ফুল একদম পুরো শেষ হয়ে গেল। তো এখন আবার নতুন করে আমার মামাতো বোনের বাড়ি থেকে এনেছিলাম, ও আমাকে 3-4টা ঢাল দিয়েছিল। তারপর দেখো এখানে পুরো বাগান হয়ে গেছে, এই গাছগুলো হতে না অতটা লাগে না। তো ভাবছি আলাদা করে এরকম মানে মধ্যে না আলাদা ওই ছোটো 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 যদি কোনো কোটোকাটি থাকে এগুলোর মধ্যে আলাদা আলাদা করে লাগিয়ে অনেকগুলো বানিয়ে নেব, বেশ কিন্তু দেখতে ভালো লাগে। তো যাক, এখন তো আর হবে না, আজকে তো আমার বুঝিয়ে লেগে যাবে, এখন তো 3-4 দিন করতে পারবো না, কয়েকটা দিন গেলে না হয় পরে করবো। আর এদিকে দেখো রোদও কিন্তু উঠে গেছে, কিন্তু কিছুই করার নেই, এদিকে বিকেলে পারলেও হবে না, তাই জন্য এখনই কিন্তু লঙ্কাগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো এদিকে লঙ্কা কিন্তু আমার মোটামুটি নেওয়া হয়ে গেছে, আর এখানে গাছটার মধ্যে আবার 1-2টা আছে, আর ওই বাথরুমের সাইড দিয়েও ছিল। ফার্স্টেই একদম আগে ফার্স্টে কিন্তু আমি বেরিয়ে ওই যে ওইখানকার লঙ্কাগুলো আগে তুলে নিয়েছিলাম, তারপর কিন্তু এখন এই লঙ্কাগুলো তুলে নিচ্ছি। আর দেখবে কতগুলো লঙ্কা হয়েছে, এই যে দেখো, নিজের হাতে লাগানো নিজের বাড়ির গাছ থেকে যদি এরকম একটু একটু তোলা যায় বেশ কিন্তু ভালোই লাগে। এর আগেও কিন্তু অনেকগুলো লঙ্কা তুলেছিলাম। তো দেখো এদিকে লঙ্কাটা না পারলেই লঙ্কা গাছে কিন্তু লঙ্কাটা ধরে ফুলটা আসে, এখন পারলাম তো দেখবে আবার কদিনের মধ্যে লঙ্কা চলে আসবে। তারপর এদিকে ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো নিলাম, আগেই বললামই তোমাদেরকে। তো এদিকে দেখো এই ঘরে এসে এদিকে এখন সোফাটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, আর বিছানার বেড কভারটা একটু সাইড ফাইডগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি। আজকে আর তেমন আমার ঘরে কাজ নেই, ওই যে সামনে অমাবস্যা আসছে বলে আবার সেদিন এখানের কাজ করা হয়েছিল, তো তার জন্য তো পুরো আমি একদম বেডরুম পরিষ্কার করেছিলাম। তো এবার এই গাছগুলোর মধ্যে ভাবছি একটু জল দিয়ে দেবো, কারণ অতিরিক্ত রোদ দিয়েছে, তো তার জন্য গাছগুলোও যেন মাটিটা একদম পুরো শক্ত হয়ে আছে, তো তার জন্য একটু জলটা একটু দিয়ে দিচ্ছি। এই গাছটার মধ্যে তো দিয়ে দিলাম, দিয়ে তারপর আবার দেখো এই গাছটার মধ্যেও কিন্তু এখন আমি দিয়ে দেবো। এই যে দেখো জলটা দিলে না গাছগুলো যেন একটু সতেজ থাকে, না হলে কীরকম একদম হয়ে যায়। তারপরে দিকে দেখো পাপোশগুলো ছিল, পাপোশগুলোকে এবার ভালো করে একদম ধুলটা ঝাড়িয়ে করে নিচ্ছি, কারণ এখানে যদি ঝাড়ি আবার এখানে এসে পড়বে, তার জন্য ওখান থেকে না ধুলটা ভালো করে একদম করে নিচ্ছি, নিয়ে এবারে ভালো করে এই সাইডটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে আবার কয়েকটা গাছ উঠেছিল, এই গাছগুলো আবার একটু তুলে দিয়েছি, এই হাতে গোনা কয়েকটা, তো এগুলোকে আবার তুলে দিয়েছি, কারণ আজকে তো আবার এগুলো তো আর পরে করতে পারবো না, কয়েকদিন যাবত 3-4 দিন যাবত, তাই। তো এবার এই জায়গায় উঠোনটাকে ভালো করে একদম কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখো ওই সাইডটা কি ভালো লাগছে না, একদম পুরো পরিষ্কার হয়ে আছে, ওই যে জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে, তাই জন্য দেখতেও যেন একটা ভালো লাগছে। অমাবস্যাটা যাক, তারপর গাছের মাটিগুলোকে না একটু কুড়ে দিয়ে ভালো করে সাইড ফাইডের মধ্যে না একটু মাটি মুটি দিয়ে গোবর টুবর দিয়ে সুন্দর করে দেবো, তবু গোবরে নিই জানো তো। তো যাই হোক চলো, এবার ফেসবুকে একটা ভিডিও আপলোড করে আমি এদিকে কিন্তু সোজা চলে আসলাম স্নান করে। আজকে তাড়াহুড়ো করে কাজগুলো করলাম, ওই যে 3টার আগে 2:57 যেহেতু অমাবস্যা লেগে যাবে, তো এদিকে আমার তুলসী পাতা পাড়া হয়নি, তো ভাবলাম এদিকে তুলসী পাতাও পাড়তে হবে। আর এদিকে সব কাজ যেহেতু শেষ, বসে থেকে তো আর লাভ নেই, ফেসবুকের ভিডিও আপলোড করে নিয়েছি, তাই জন্য এদিকে কিন্তু আমি স্নান করেও চলে আসলাম। এসে তো কি এদিকে এখন পুজোটা দিয়ে নিচ্ছি, পুজোটা দিয়ে এবারে গিয়ে হয়েছে। আর এবারে না প্রত্যেক দিয়ে আমার গাছে কিন্তু 1-2টা করে কিন্তু ফুল ফুটছে, কোনো কিন্তু অনেকগুলো ফুলেই ফুটে, বেশ ভালো লাগে দেখবে। নিজের গাছের নিজের হাতে লাগানো ফুল দিয়ে যদি ঠাকুরকে পুজো দেওয়া যায়, ফুলের তো কোনো নেই, নিজের হাতে লাগানো আর আরেকজনের হাতে লাগানো ফুল তো ফুলে, তারপরও নিজের হাতে লাগানো নিজের গাছ থেকে নিয়ে ফুল পুজো দেওয়াতে কী যে শান্তি। তারপরে এদিকে দেখো পুজোর বাসন কুসন মেজে এদিকে এখন তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি, ওই যে লেগে যাবে, তো আবার বললামই তোমাদেরকে 3টার আগে, তো তাই জন্য এখন রোদের মধ্যে তুলসী পাতাটা পাড়ছি। যদি আবার সন্ধ্যার দিকে লাগতো তাহলে কিন্তু বিকেলের দিকে তুলসী পাতাটা পাড়তাম। সবসময় না অমাবস্যা লাগলে এরকম আমি প্রত্যেক বছরই কিন্তু এই তুলসী পাতাগুলোকে এভাবে পেরে না স্টোর করে রাখি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে 3-4 দিন যাবো তুলসী পাতা ভালো রাখি। আগেও কিন্তু একটা সময় আমি এইভাবে অমাবস্যার জন্য না সবসময় প্রত্যেক দিন পাড়তে লাগবে, এটা আমার ভালো লাগে না, তাই জন্য তুলসী পাতা পেরে না আমি এইভাবে কিন্তু স্টোর করে রাখতাম। তো এদিকে দেখো ওই যে তুলসী পাতাগুলো তুলে নিয়েছি, অনেকগুলো কিন্তু তুলসী পাতা হয়েছে, দেখো কতগুলো হয়েছে। তো ফার্স্টে ভেবেছিলাম একটার মধ্যে রাখবো, তারপর আবার ভাবলাম একটার মধ্যে রাখলে একদম নষ্ট হয়ে গেলে, তো তার জন্য আবার আরেকটা বক্স নিয়ে নিলাম। তো 2টা বক্সের মধ্যে নিয়ে জলটাই এরকম পরিমাণ মতোই দেবো, যাতে বেশি জল দিলে কিন্তু জলগুলো পাতাগুলো পচে যাবে, আবার জল ছাড়া রাখলেও কিন্তু এগুলো নেতিয়ে যাবে, শুকনো শুকিয়ে যাবে। তো তার জন্য একটুখানি জল ছিটা দিয়ে তুলসী পাতা বক্সগুলো কিন্তু আমি রেখে দেবো, তাহলে দেখবে অনেক দিন যাবো তুলসী পাতা কিন্তু আমার ভালো থাকবে। এখানে যা তুলসী পাতা পারলাম পুরো 1 সপ্তাহের উপরে যাবে। তো যাক,
প্রত্যেক বছর এইভাবে আমি তুলসী পাতাটা না তুলে রাখি। এদিকে আমার শাশুড়ি মাও সকাল সকাল কিন্তু তুলসী পাতা তুলে নিয়েছে। এটা দেখবে প্রায় বাড়িতেই কিন্তু করা হয়, এটা আমার বাপের বাড়িতেও করা হয়, তুলসী পাতা আগে তুলে রাখে। তারপর এদিকে কি এবারে তো আর ওই যে এখন তো আর কোনো কাজ নেই, এদিকে এখন ইয়েটা করে নেবো, ফুটাটা ইয়ে করে নেবো। আর এদিকে আজকে একটু মুখে ক্রিমও লাগিয়ে নিচ্ছি, গরমের জন্য তো এখন আর ক্রিমটা লাগানো হয় না। আর এখন যে চুলটা বাঁধলাম না এইভাবে, কি ভালো লাগছে না, মানে পেছনটা দেখতে। সবসময় যদি আমার চুলগুলো এরকম থাকতো বেশ ভালো হতো, কিন্তু ওই যে চুল তো কাটলি এমনিতে চুল বড় হয়ে যাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি। চুল বড় হলে তো আমি বুঝতেই পারবো, তো চুল বড় হলে তো মানে কার্লিটাই আসবে। আমার তো আর চুল স্ট্রেট গজাবে না, যেটা জন্মগত থেকে পাওয়া এটাই হবে, পেছনেরগুলো না হয় স্ট্রেট থাকবে। তারপর এদিকে দেখো আজকে থেকে ওই যে গুরু সিঁদুরটা পরবো, যেহেতু অমাবস্যা, তো অমাবস্যা তো এখনও লাগেনি, তারপরও আমি অমাবস্যার সময়ে ভাবছি কি কদিন যাবো এখন গুরু সিঁদুরটাই পরবো। বেশি চুলের গোড়ায় দেবো না, তাহলে তো আবার চুলকানি শুরু হয়ে যাবে। এখন কদিন যাবো আর লিকুইডটা মানে পরবো না। আর এমনি তো আমি অমাবস্যার সময় না ওই গুরু সিঁদুরটাই পরি। চলো এবার একটু রেস্ট করি, আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।